পরীক্ষা করাবে কারা? দুর্নীতিগ্রস্ত এসএসসি। এবং নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে। মে মাসের মধ্যে নোটিফিকেশন, অক্টোবর নভেম্বরের মধ্যে পরীক্ষা হয়তো করাবে, প্যানেল বের করবে, জয়েনিংয়ের ডেট দেবে 1 তারিখ, যেহেতু 31শে ডিসেম্বর পর্যন্ত এরা থাকবে। এবং এই যে 18,000 অ্যাপ্রক্স সংখ্যাটা আমি এক্সাক্ট বলতে পারবো না, তাতে কতজন এই 8-9 বছর ধরে 17-18তে ফেস অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছিল, 16র পর থেকে। 18র পর থেকে তো বিক্রি হয়েছে, 18র পর থেকে জেনুইন অ্যাপয়েন্টমেন্ট হয়নি। প্রথম যে লটগুলো জেনুইন ছিল, তো সেই যাদের ওএমআর, তারা প্রোটেকশন পাবে না, আর তারা ডিটাচ ফ্রম দি এক্সাম সিলেবাস, তাদের সে প্র্যাকটিস নেই, থাকতে পারে না। তারা চেষ্টা করবেন, তারা মেধাযুক্ত, 3-4 মাস 2-3 মাস হাতে পাবেন পড়াশোনা করার জন্য। কিন্তু আমার মনে হয় না যারা চাকরি না পেয়ে আবার চাকরি দেওয়ার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের সঙ্গে এদের অনেকে এঁটে উঠতে পারবেন না। আর তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে, সে সুযোগ উচ্চতর আদালত করে দিলেন। আগে চাকরি বিক্রি করেছে, এবারে প্রশ্ন বিক্রি করবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই পরীক্ষার যেহেতু ওএমআর আর টেম্পার করতে পারবে না, শুধু একাডেমিকটাই থাকবে, এবং প্রশ্নটা বিক্রি হবে টাকার বিনিময়ে। ভাইপো দোকান খুলবে, সুজয় কৃষ্ণ ভদ্র, কুন্তল, শান্তনুর মতো আবার এজেন্ট নামবে, পার্থ চ্যাটার্জির মাসদ্রোণীর ঘরের মতো কারো একটা অন্য কারো নামে ঘর খুলবে, প্রশ্ন বিক্রি হবে। এবং মিনিমাম 500-700 কোটি টাকা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে যে বিধানসভার ভোট, তার আগে তৃণমূল কংগ্রেস তুলবে। এবং যোগ্যদের একটা বড় অংশ বাতিল হবে। মেধাযুক্ত যারা আশা করছেন চাকরি পাবেন, তারাও পাবেন না। তারা তো প্রশ্ন জানতে পারবেন না, তারা প্রশ্ন কিনতেও পারবেন না। প্রশ্ন বিক্রি করবে তৃণমূল, প্রশ্ন কিনবে যাদের অর্থ আছে, এবং তারা 82-84, যদি 100 নম্বরের হয় 82-84, যদি 50 নম্বরের হয় 44-46 করে নাম্বার পাবে। এবং ওএমআর এর নাম্বার জাম্প করে গেলে ভাইবা তো ওদের হাতে থাকবে 10 নম্বর। 10 নম্বর তো তৃণমূলের হাতে আছেই। 9.5, 9.25 দেবে। আর যাদেরকে বাতিল করতে হবে তাদেরকে 2 দেবে, 1 দেবে, 1.5 দেবে। শুধু একাডেমিকটাই পারবে না টেম্পার করতে। ওএমআর খাতা টেম্পার হবে না, প্রশ্ন বিক্রি হবে, এবং তৃণমূল আবার 500 কোটি টাকা তুলবে নির্বাচনে খরচ করে।